টাইম ফর ফ্রিজ সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিই আমরা এবং আপনাদের করা কমেন্টগুলো নিয়ে আলোচনা অ্যানালাইসিস চলে। সরাসরি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। মোহাম্মদ হায়দার খান তিনি বলছেন, আমি মনে করি তামিম বর্তমানে যে ফিটনেস এ আছে তাতে করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব কঠিন, কারণ সে অনেক দিন ধরে ম্যাচ খেলছে না। এই অবস্থায় ক্রিকেটে ফেরা কঠিন হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন সেই মতামতটা চাচ্ছেন? তামিম আসলে অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে, কোনো সন্দেহ নাই, এবং আমরা বিসিবিতে তাকে রেগুলার দেখছি। যে ধরনের ফিটনেস নিয়ে তিনি আসলে বিসিবিতে আসছেন ক্রিকেট খেলার জন্য, সেটা যথোপযুক্ত কিনা তা নিয়ে আসলে প্রশ্ন আছে। কিন্তু যতটুকু শোনা যাচ্ছে, হ্যাঁ, তামিম এখনও রিটায়ার করেননি, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়তো খেলতে চান। কি মনে হয় আসলে? আবার ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যে খেলতে যাচ্ছে সেখানে কিন্তু ধারাভাষ্য দিতে দেখা যাবে তাকে। স্টার স্পোর্টসের সাথেও তার চুক্তি হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কি মনে হচ্ছে, ক্রিকেটের বাইরে কি আসলে চলে যাচ্ছেন? আমার কাছে মনে হচ্ছে লাস্ট যে মিটিংয়ে তামিমকে দেখেছি, ফিটনেস ওয়াইজ হি ইজ লুকিং বেটার। হয়তো বা কিছু ওয়ার্কআউট তিনি করছেন সম্প্রতি। 1 বছরের বেশি সময় ধরে তিনি ক্রিকেটে নেই আসলে। বিপিএল খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 বছর খানেক ধরেই নেই। সব কিছু মিলিয়ে তামিমের কিন্তু ডিপিএলের পারফরমেন্সও ভালো, মানে খুব যে খারাপ করেছেন সেটা নয়। তার একটা সুপ্ত বাসনা নিশ্চয়ই থাকতে পারে যে তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে চেষ্টা করবেন, তারপরে হয়তো বা বোর্ডের সঙ্গে অন্য কোনো রোলে তাকে দেখা যেতে পারে। সেটা আসলে সময় বলে দেবে। সবই স্পেকুলেশন, অ্যাবসলিউটলি সবই স্পেকুলেশন। পরের যে কমেন্ট সেটাই যাব। এমডি মিজান তিনি বলছেন, জাকিরের জায়গায় সাইফুদ্দিনকে নিলে দল আরও শক্তিশালী হতো, কারণ সাইফুদ্দিন বলার ব্যাট দুইটাই করতে পারে। উনি কি টেস্ট ক্রিকেটের কথাই বলছেন? সেটাই, টেস্ট ক্রিকেটের কথা যদি বলা হয় আমার মনে হয় এটা মোটেও আসলে গ্রহণযোগ্য না, কারণ সাইফুদ্দিন লঙ্গার ফরম্যাটটাও এখন আসলে খেলেন না, লম্বা সময়ের ইনজুরিতে ছিলেন। আপনাকে তো আসলে টেস্ট এবং টি-20-র মধ্যে একটা লম্বা পার্থক্য টানতেই হবে। সাইফুদ্দিনকে আমরা টি-20-র জন্য হয়তো বিবেচনা করছি, ওয়ানডের জন্য এখনও বিবেচনা করছি না। সেখানে টেস্ট দলে সাইফুদ্দিনের থাকার তো আসলে প্রশ্নই ওঠে না। পরের যে কমেন্ট, রবিউল শাফিন তিনি বলছেন, বাংলাদেশের ব্যাটিং খুব একটা ভালো না, ব্যাটসম্যানদের ব্যর্থতার শেষ নেই, কেননা পাকিস্তান সিরিজেও আমরা যথেষ্ট প্রমাণ পেয়েছি। কোন যুক্তিতে ব্যাটিং কোচ ডেভিড হেম্প এ ধরনের মন্তব্য করে? যখন সফলতা আসে তখন সেটার পেছনে কাটাছাড়া অ্যানালাইসিস হয়। হ্যাঁ, বাংলাদেশ একটা সময়ে 6 উইকেট হারিয়েছিল সম্ভবত 26 রানের সেকেন্ড টেস্টে, সেখান থেকে কামব্যাক করেছে, সেই ক্রেডিটটা আপনাকে দিতে হবে। প্রথম টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে দিয়ে 163.3 ওভার বোলিং করিয়েছে, 500-র উপর রান করেছে, সেই ক্রেডিটটাও আপনার ব্যাটসম্যানদেরকে দিতে হবে। এবং ব্যাটসম্যানদের যিনি কাজ করেন সেই ডেভিড হেম বা ব্যাটিং কোচ, তাকেও আপনার ক্রেডিটটা দিতে হবে। যখন বাংলাদেশ খারাপ করে, ব্যাটিং নিয়ে আমরা অনেক ভুগেছি, সেটা টেস্ট ক্রিকেটে বলুন বা টি-20-তে বিশ্বকাপের সময় বলুন, তখন যদি আপনি তার সমালোচনা করতে পারেন, যখন দল ভালো করবে সেটার ক্রেডিটও ডেভিড হেমকে দিতে হবে, এবং সেই ক্রেডিটটাও ডেভিড হেম আসলে চাইতেই পারে। অ্যাবসলিউটলি। পরের যে কমেন্ট, ইফতেখার হোসেন ইফতো তিনি বলছেন, একজন বামহাতি পেসার বাংলাদেশ টিমে নাই, এটা টিমটাকে কতখানি ভোগাবে তিনি কনসার্ন। শরীফুলের কথা তিনি বলছেন, পাকিস্তান সিরিজেই প্রথম টেস্টের পর তিনি ইনজুরিতে পড়েছিলেন, সেকেন্ড টেস্টে খেলতে পারেননি, ইন্ডিয়া সিরিজেও তাকে রাখা হয়নি, নিশ্চয়ই অবভিয়াস রিজনস এর পেছনে আছে। মুস্তাফিজুর রহমান টেস্টে আসলে তিনি অনেকদিন ধরে রেগুলার বেসিসে খেলেন না। এটা আসলে কতটুকু ভোগাবে তার চেয়ে বড় কনসার্নিং পয়েন্ট হচ্ছে ইন্ডিয়াতে পাকিস্তানের মতো করে পেস দিয়ে আসলে ইন্ডিয়ানদেরকে ঘায়াল করা যাবে কিনা, স্পেশালি চেন্নাইয়ের উইকেটটা নিয়ে আপনি কিছু বলতে চাইবেন? যে দুরকমের উইকেটই কিন্তু চেন্নাই আছে। চেন্নাই লাল মাটির উইকেট আছে, কালো মাটির উইকেট আছে, এবং বাংলাদেশ যেহেতু স্পিন নির্ভর উইকেটে খেলে অভ্যস্ত, ইন্ডিয়া হয়তো পেস নির্ভর উইকেটও বানাতে পারে, সেক্ষেত্রে হয়তো এটার প্রভাব বেশ পড়বে। কারণ আপনি যদি 3 জন পেসার নিয়ে খেলেন, যেটা সম্ভাবনা চেন্নাইতে আসলে কম, সেক্ষেত্রে একজন লেফট হ্যান্ডেড বোলার থাকলে ভ্যারিয়েশন আসে। হান্নান সরকার এই বিষয়ে কথা বলেছেন প্রেস কনফারেন্সে, যে যেহেতু শরীফুল এখনও পুরোপুরি ফিট না, তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না, তাকে টি-20-তে খেলানো হবে, সে কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, এবং মুস্তাফিজুর রহমান লঙ্গার ফরম্যাটটা খেলেন না। হ্যাঁ, আমাদের একটা বড় পেস বোলারদের পুল আছে, সেখান থেকেই 4 জনকে নেওয়া হয়েছে। এবাদত দলের বাইরে আছেন তাসকিন, খালেদ মাহমুদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, 4 জনই রাইট হ্যান্ডেড পেস বোলার। হান্নান সরকার বলেছেন যে যেই জায়গায় খেলে অভ্যস্ত বা যেই স্কিলটা, সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ব্যাটিংয়ে যেই কথাটা বলা হয়, বোলিংয়েও কি আসলে সেই জিনিসটা গুরুত্বপূর্ণ কিনা? হান্নান সরকার বলেছেন যে ব্যাটিংয়েও আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, সে কারণে বাংলাদেশের টপ অর্ডারে কিন্তু প্রথম 6 জনের মধ্যে 5 জনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। গতকাল রাতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ দেখার সময় কুমার সাঙ্গাকারাও এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন, যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের চেয়ে স্কিলটাকে গুরুত্ব দিতে হবে। যখন 2 জন ব্যাটসম্যান একই টাইপের স্কিলের, তখন হয়তো আপনি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বিষয়টা ভাবতে পারেন, তবে স্কিলকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। একদম লাস্ট কমেন্টে আমরা পড়বো কাউসার আহমেদ, তিনি বলছেন, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলা দেখলে মনে হয় টি-20 ক্রিকেট কীভাবে খেলতে হয়,
টি-20-তে পাওয়ার প্লে শুরুটা আসলে যেটাতে আমরা এখনো পিছিয়ে আছি। নিশ্চিতভাবে আমরা পিছিয়ে আছি, এতে কোনো সন্দেহ নেই। পাওয়ার প্লেতে ট্রাভিস হেড বা ম্যাথিউ শটরা যেভাবে স্টার্ট দিচ্ছেন, দেখা যাচ্ছে পাওয়ার প্লেতেই খেলাটা বেরিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচটাতে ওই জায়গাতে কিন্তু খেলা বের করে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া, তারপরে 172 রান করতে পারেনি, কারণ 6 ওভার সম্ভবত 80-র উপর রান তারা করেছে। গতকালকে 6 ওভারে 65 করেছে, তারপর রানটা 194 হয়েছে। ইট ডিপেন্ডস অন দ্য উইকেট, ইট ডিপেন্ডস অন দ্য টিম স্ট্র্যাটেজি। আপনি 6 ওভারে 60-র উপর রান করলেই যে ম্যাচ জিতবেন সেটা সবসময় জরুরি না। আপনাকে উইকেটের কথা ভাবতে হবে এবং আপনার দলের স্ট্র্যাটেজির কথা ভাবতে হবে। কোনো দল যদি মিডল অর্ডার হেভি থাকে এবং তারা যদি শেষের দিকে রান বাড়ানোর টার্গেট করে থাকে, প্রথম দিকে উইকেট বাঁচানোর চেষ্টা করে থাকে, সেটা সেই দলের স্ট্র্যাটেজি হতে পারে। ইংল্যান্ড অস্ট্রেলিয়া হয়তো অ্যাগ্রেসিভ ক্রিকেট দিয়ে পাওয়ার প্লেতেই খেলাটা শেষ করে দিতে চায়, বাংলাদেশকেও সেটা ফলো করতে হবে, নট নেসেসারি। আমরা মনে হয় এই মুহূর্তে শেষ করতে পারি। দর্শক দেখছিলেন দ্য ক্রিকেট শো, শুক্র, শনি, সোমবার, সপ্তাহে 4 দিন ক্রিকেটের নানা গল্প, নানা ঘটনায় আমরা হাজির হয়ে যাই, এবং সেই ঘটনাগুলো এবং খেলা সহ সবকিছুই দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.